প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026। অনলাইনে আবেদনের সময়সীমা 8 মার্চ 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ 23:59 ঘটিকা পর্যন্ত। বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের প্রকৃত শূন্য পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী সহ অন্যান্য তথ্যাদি নিম্নে উল্লেখ করা হলো। প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রার্থীর বয়স 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে 19 হতে 17 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে। জাতীয়তা। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত অথবা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। কোটা পদ্ধতি। কোটায় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞা নম্বর এত তারিখ 8 শ্রাবণ 1431/24 জুলাই 2024 অনুসরণ করা হবে। প্রার্থীর শারীরিক মাপ। বিবরণ। পুরুষ প্রার্থী, নারী প্রার্থী। বিবরণ। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চি বা 1.7272 মিটার। নারী প্রার্থী কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি বা 1.6256 মিটার। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে 32 ইঞ্চি বা 0.8128 মিটার এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি বা 0.8636 মিটার। নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজন। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপ। police.teletalk.com/bd লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত লিঙ্কে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। অনলাইনে আবেদনের সময়সীমা 8 মার্চ 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ 23:59 ঘটিকা পর্যন্ত বহাল থাকবে। আবেদন ফর্ম পূরণ করার ব্যবহৃত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 48 টাকা অফেরতযোগ্য সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। অনলাইন আবেদন ফর্মে প্রার্থী স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 48 টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS করতে হবে। প্রথম SMS ACR স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এক্সাম্পল ACR ABCDEF। রিপ্লে SMS আসবে অ্যাপ্লিকেন্টস নেম টাকা 48 উইল বি চার্জড অ্যাজ সার্ভিস চার্জ ফর PET ফর সার্জেন্ট রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন ইয়োর পিন নাম্বার ইজ এত 10 ডিজিটের একটি পিন নাম্বার আসবে। টু পে ফি টাইপ ACR স্পেস ইএস স্পেস পিন নাম্বার এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় SMS ACR স্পেস ইএস স্পেস প্রাপ্ত পিন নাম্বার এখানে দিতে হবে, লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে। হেল্পলাইন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে প্রার্থীগণ নিম্ন বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করবে। ইউজার আইডি জানা থাকলে এখানে নিয়মকানুন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইনে আবেদনকারীর প্রার্থীদের মধ্যে SSC বা সমমান, HSC বা সমমান, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট এর জন্য বাছাই করা হবে। প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্টের জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময় SMS এর মাধ্যমে পরবর্তীতে অবহিত করা হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংরক্ষণ। প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করত ইউজার আইডি, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের 2 কপি সঙ্গে আনতে হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও পরে ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট PET এর 7টি ইভেন্ট দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্যাগিং ও রোপ ক্লাইম্বিংয়ে অংশগ্রহণ করতে হবে। পেটের সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে ইউটিউবে বাংলাদেশ পুলিশ অফিস চ্যানেল, বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজের বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট www.police.gov.bd এ ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। প্রার্থীগণকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্ট এর 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি। অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র ও পিতামাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তি বার্তায় থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি। প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
এমএস ওয়ার্ড, ওয়েব ব্রাউজিং, ট্রাবল শুটিং এর উপর ন্যূনতম 3 সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্রের মূল কপি, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স, লার্নার কার্ডের মূল কপি, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট পিইটি এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন পূরণ করতে হবে। প্রথম ধাপ, police.teletalk.com.bd লিঙ্কে প্রার্থীকে তার ব্যবহৃত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে পরীক্ষার ফি ও চার্জ বাবদ 223 টাকা অফেরতযোগ্য জমা দিতে হবে। অনলাইন আবেদন ফর্মে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। উক্ত আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। দ্বিতীয় ধাপ, প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 223 টাকা ব্যালেন্স রয়েছে এমন কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS করতে হবে। এখানে SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। পরীক্ষার ফি ও চার্জ জমা প্রদানপূর্বক প্রার্থীদের অনলাইন হতে লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইন্স্যুরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্যাদি সংবলিত অ্যাডমিট কার্ড ফর সার্জেন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2026 ডাউনলোড করতে 1 কপি প্রিন্ট করতে হবে। লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই উক্ত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীকালে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র প্রদান করা হবে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা নিম্নোক্ত 3 বিষয়ে সর্বমোট 250 নম্বরে অনুষ্ঠিত হবে। ক্রমিক নম্বর 1, লিখিত পরীক্ষার বিষয় ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন পূর্ণমান 100 সময় 3 ঘন্টা। ক্রমিক নম্বর 2, সাধারণ জ্ঞান ও গণিত পূর্ণমান 100 সময় 3 ঘন্টা। মনস্তত্ত্ব পূর্ণমান 50 সময় 1 ঘন্টা। উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত তথ্যাদি পরবর্তীতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.police.gov.bd সহ প্রার্থীদের মোবাইল নম্বর SMS এর মাধ্যমে জানানো হবে। কম্পিউটার দক্ষতা পরীক্ষা, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী কম্পিউটার দক্ষতা পরীক্ষায় MS অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবল শুটিং অংশগ্রহণ করতে হবে। বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময়সূচি অনুযায়ী 50 নম্বরের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করতে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। লিখিত ও মনস্তত্ত্ব সহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ বিধি মোতাবেক উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। স্বাস্থ্য পরীক্ষা, লিখিত ও মনস্তত্ত্ব সহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায় নির্ধারিত তারিখ ও সময় অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফর্ম দাখিল পূর্বক স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকার সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন, সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনাতে মৌখিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। মৌলিক প্রশিক্ষণ, সার্জেন্ট হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। চাকরির সুবিধাদি, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10ম গ্রেড
16,000 থেকে 38,640 টাকা তৎসহ অন্যান্য সুবিধাদি। ট্রাফিক ভাতা, বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা ও নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প মূল্যে পারিবারিক রেশন সামগ্রী, প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি প্রাপ্তিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ। সাধারণ নিয়মাবলী, কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধিকরণ সহ পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্ত কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি, চাকরিচ্যুত, চাকরি হতে বরখাস্ত সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রযোজ্য ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণক হিসেবে দাখিলকৃত কাগজপত্র যাচাই অন্তে সঠিক পাওয়া না গেলে তাদেরকে প্রশিক্ষণ হতে অব্যাহতি, চাকরিচ্যুত অথবা চাকরি হতে বরখাস্ত সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের প্রমাণক হিসেবে দাখিলকৃত দলিলাদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল, ভুয়া প্রমাণিত হলে তা পুন যাচাই এর কোনো আবেদন বিবেচিত হবে না। ত্রুটিপূর্ণ অথবা অসম্পূর্ণ অথবা বিলম্বে প্রাপ্ত অথবা ভুল কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নিয়মিত অথবা নির্বাচিত অথবা নিয়োগকৃত প্রশিক্ষণরত, চাকরিরত অর্থাৎ যে কোনো পর্যায়ে কোনো প্রার্থী কর্তৃক দাখিলকৃত তথ্য মিথ্যা, ভুল, ত্রুটিপূর্ণ, বিলম্বে প্রাপ্ত তথ্যের প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য, বহিষ্কার অথবা চাকরিচ্যুত অথবা বরখাস্ত সহ অন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রার্থী বাংলাদেশ পুলিশ অথবা অন্য কোনো শৃঙ্খলা বাহিনী, কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত বা চাকরিচ্যুত, বরখাস্ত হয়ে থাকলে প্রার্থী বর্ণিত পদে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ পুলিশ বাহিনীর যে কোনো ইউনিটে যে কোনো সময় দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে। অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। এক্ষেত্রে প্রার্থীর মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, পরীক্ষা সংশ্লিষ্ট SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। প্রার্থীদের PET, লিখিত, মনস্তত্ত্ব সহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থীর নিয়োগ আবেদন ফর্ম বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আফ্রিদা রুবাই, PPM, BPA, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল, EIG, রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং 2, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।